জেমা, একটা ভয়ঙ্কর কাণ্ড ঘটে গেছে। কি 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 ভয়ঙ্কর? কি কি হচ্ছে আবার? দেখবে। ট্যাং ট্যাং, চিনতে পারছো? এইটা এটা এই শাড়িটাই তো রাঙাদা তার প্রথম রোজগারের টাকা দিয়ে তোমায় কিনে দিয়েছিল। হ্যাঁ হ্যাঁ, এটা তো এটাই তো ছিঁড়ে খুঁড়ে পুরো একাকার হয়ে গিয়েছিল। এই দেখো। এইটা এরকম নতুনের মতো কি করে হয়ে গেল রে? কই পুরো দাগগুলো তো দেখা যাচ্ছে না। কি করে হলো? আরে ওবু, ওবু বলো। এইটা এই শাড়িটা তুই রিপু করাতে নিয়ে গেছিলি? হ্যাঁ বাবা। ও মিতুল, মিতুল দেখ, একেই বলে ছেলে। আমার কষ্টটা ঠিক বুঝেছে। ওরে তোকে যে আমি কি বলে আশীর্বাদ করবো? আশীর্বাদটা আমাকে নয়, যে এই অসাধ্যটি সাধন করেছে, মানে যে এই ম্যাজিকটি করেছে তার প্রাপ্য। মানে 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 হলো আমাদের ওয়ান অ্যান্ড অনলি রাঙাবো তার হাতে জাদু দিয়ে তোমার এই পোড়া শাড়িটাকে একেবারে নতুনের মতো করে দিয়েছে। জেমা, তুমি তাকে একবার আশীর্বাদ করবে না? শিবানী? হ্যাঁ, শিবানী মানে তোমার পুত্রবধূ। কিরে ছুটকি, চুপচাপ দাঁড়িয়ে আছিস কেন? আরে বাবা, তুই একটু রাঙা বৌদিকে ক্রেডিট দে। শোন শোন শোন, সকল মানুষকে মুক্তকণ্ঠে প্রশংসা করতে শেখ, দেখি ভগবানও তোর প্রতি প্রসন্ন হবে। হ্যাঁ যে মা, রাঙাদার বউ তো সারাদিন এটা নিয়েই পড়েছিল। দেখো না, কিচ্ছু না খেয়ে, মানে জল পর্যন্ত স্পর্শ করেনি। তোমার এই শাড়িটা ঠিক করবে বলে সারাদিন এটা নিয়ে পড়েছিল। দেখো না, রিপু করে দিয়েছে। এই যে সাহস করে বলে ফেললি, এতে অন্তত একটা নয় 10টা পাপ ভগবান তোর মকুব করে দিল। জেমা, জেমা তুমি এখনো বলবে রাঙাদার এই বিয়েটা ভুল? রাঙাদা ভুল মেয়েকে পছন্দ করেছে বলো? মিতুল, তুই যত গিয়ে একবার শিবানীকে আমার এই ঘরে পাঠিয়ে দে। মিছরি। হ্যাঁ বলো ফুলদি। হ্যাঁ মিছরি, বলছিলাম তুমি ওপরের ঘরে জয়ন্তদার জন্য বিছানাটা করে দিয়েছো? না, আমি তো ভাবছিলাম মামুকে বসার ঘরে বিছানা করে দেবো। ও মা, কেন বসার ঘরে শোবে কেন জয়ন্তদা? উপরের ঘরের ওই খাটটাতে হবে না জয়ন্তদার? তা হয়ে যাবে, কিন্তু মামু বলছিল বর্দিমার যদি কোনো দরকারে লাগে রাত্রিবেলা, তাই। ও মা, দরকারে আবার কিসের লাগবে? তুমি তো রাত্রেবেলা শোবে বর্দিমার কাছে। হ্যাঁ মানে সে থাকলেও হয়। তাহলে আর প্রবলেম কি? বর্দিমার এখন যা কন্ডিশন, তুমি ভয় পেও না, তোমাকে জিজ্ঞেস করবে না তুমি ভূতর ঘরে শোওনি কেন। হয় মানে তোমরা কি ভাবলাম? আমি কি সবসময় এই ভয়টাই থাকি যে বর্দিমা কখন আমায় জিজ্ঞেস করবে যে তুই তোর স্বামীর সাথে থাকিস না কেন? না না মিছরি, লাবু ঠিক সেটা বলতে চাইনি। ছাড়ো ফুলদি, তুমি বর্দিমার ঘরে মশারি টাঙিয়ে দিয়েছো? না গো, আমি তো টাঙাইনি। ঠিক আছে, আমি টাঙিয়ে নেবো, তোমরা যাও গিয়ে ঘুমিয়ে পড়ো। মিছরি, মিছরি, তোমার সাথে আমার একটা কথা ছিল, তুমি যদি কিছু না মনে করো তাহলে। বলো। দেখো মিছরি, জয়ন্তদা যা যা বলেছে, মানে বর্দিমাকে নিয়ে বিয়ের ব্যাপারটা আর কি, ওই কথাগুলো সব সত্যি তো মিছরি? দেখো ফুলদি, মামুকে অবিশ্বাস করাটা একদমই সঠিক না। না না মিছরি, না না, এ বাবা, একদম আমি ওটা বলতে চাইনি। দেখো, তুমি তো বুঝতেই পারছো যে পাড়ার নানান লোক আমাদের বিষয়ে নানান রকম কথা বলছে। তার উপরে যদি জয়ন্তদা আমাদের বাড়িতে থাকে, রাত কাটায়, আর তারপর যদি বিয়েটা। দেখো ফুলদি, আমার মনে হয় মামু আজ অব্দি যা যা করেছে সেই সমস্ত কিছু বর্দিমার প্রতি ভালোবাসার থেকেই করেছে। ভালোবাসা থেকে? কিরকম ভালোবাসা? যাকে ভালোবাসি তারই ক্ষতি করব? দেখো লাভ, আমরা যাদেরকে সত্যিকারের ভালোবাসি তাদের প্রতি আমরা খুব পজেসিভ হয়ে যাই। সে যদি হেসে অন্য কারোর সাথে কথাও বলে না, আমাদের খুব জেলাসি হয়। আর সত্যিকারের ভালোবাসায় অভিমান, জেলাসি তো থাকবেই। তুমি জানো, আমার মামুকে বর্দিমা যখন বিয়ের মণ্ডপ থেকে ফিরিয়ে দিয়েছিল, তখন তখন বর্দিমা কি কারণ দিয়েছিল?
বললো আমার বিয়ে হয়ে গেলে আমার ভাই বোনেরা ভেসে যাবে। মামু অভিমান করে বর্দিমার উপর থেকে প্রতিশোধ নেওয়ার জন্য বিদেশে চলে গেল, কিন্তু তাও কিচ্ছু হলো না, আবার ফিরে আসলো। যখন বিদেশ থেকে ফিরে এসে শুনলো বর্দিমার বিয়ে হয়ে গেছে, জয়ন্তদা নানাভাবে চেষ্টা করে গেল আমাদের ক্ষতি করার। কিন্তু আমি জানিলাম মামু তাতেও সুখী হয়নি। সেই জন্যই তো এত ক্ষতি করার পরেও সব নিজেই ঠিক করে দিল। আজ বর্দিমার এই অবস্থা দেখে মামুর সব ভুল ভেঙে গেছে। বর্দিমাকে মামু খুব ভালোবাসে। মামু বুঝে গেছে যে বর্দিমা মামুকে কতটা ভালোবাসে। আজকের দিনে ভালোবেসে কেউ পাগল হয় না ফুল দিয়ে। ভগবান মামু আর বর্দিমাকে একে অপরের জন্যই তৈরি করেছে। ওদের মিলন হবেই, কেউ আটকাতে পারবে না, কেউ না। আমি জানি মামু আর কোনোদিনও বর্দিমাকে ঠকাবে না। মামু যদি তার পরেও কোনো অপরাধ করে, তার সব দায় আমার। তোমরা আমার শাস্তি দিও, আমি মাথা পেতে নেব।